আমরা সকলেই দরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ পাকের বহুত বড় ইহসান যে তিনি আমাদেরকে ইশার নামাজ জামাতের সাথে আদায় করাইয়া আলেমের পিছনে আবার কিছু দিনই আলোচনা করবার মতন শুনবার মতো মজলিসে বসবার তৌফিক দিলেন। এই জন্য আমরা সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের ওয়াজের যারা বিশেষ প্রধান অতিথি বিশেষ অতিথি ওনারা এসে পড়ছেন শুনলাম। আলহামদুলিল্লাহ আমাদের সবারই ভাগ্য ভালো যে বক্তারা সবাই উপস্থিত হয়েছে এবং ওনাদের থেকে মূল্যবান কথা আমরা শুনতে পারব। আমি এলাকার মানুষ, সবসময় আমার একটা কথাবার্তা আপনারা শুনেন। আমি এমনি কোনো বক্তা হিসেবে না, তবু মহাব্বত করে সবাই চাই যেখানে ডাকি কষ্ট হলে তো যাবার চেষ্টা করি। আর আসলে তো মৃত্যু পর্যন্ত দিনের রাস্তায় থাকা, দিনের মেহনত করা, ইমানি মেহনত করা, এটা একান্ত কর্তব্য। যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়াবুদুল্লাহ হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা আল্লাহর ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। একদিন করো, 5 দিন করো তা না, মৃত্যু আসা পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করো। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুত আদর এবং মহব্বতের সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়া যেই ঘরে প্রথম ছিলেন, এই ঘরের পাহারাদার আবু আইয়ুব আনসারী ছিলেন। বহু খেদমত রাসূলের করছেন এবং রাসূলের সাথে সাথে যতগুলো জিহাদ রাসূল করছেন প্রত্যেকটা জিহাদে রাসূলের সঙ্গে শরীক হয়েছে। এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা 80-র উপরে যখন বয়স, তখন কনস্টান্টিনিয়ার যুদ্ধের ডাক হলো। তো সাহাবায়ে কেরাম তৈরি হতে লাগলেন। আবু আইয়ুব আনসারী অত্যন্ত বার্ধক্যের জন্য দুর্বল, চলতে ফিরতে পারে না।
তা সত্ত্বেও উনি জিহাদে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে লাগলেন। ওনার ছেলেরা বলল, আব্বা আপনি তো এখন অক্ষম, আমরা ছেলেরা জিহাদে যাইতেছি, আপনি তো রসুলের সাথে যতগুলো যুদ্ধ ছিল রসুল করছেন সকল যুদ্ধে আপনি শরীক ছিলেন, এখন আপনি অক্ষম, আপনি তো এখন পারেন না, তো কাজে আমরা জিহাদে যাই, যুদ্ধে জয় পরাজয় হইতেই পারে, কাজে আপনি চলতেই পারেন না, কাজে আপনার যাইতে হবে না, আপনি মদিনায় থাকে মরেন। ছেলেদের কথা আবু আইয়ুব আনসারী একটু শান্ত হলেন যে না, মদিনায় থাকবেন। তোরে তারা কোরআন শরীফ তেলাওয়াত করতে বসলেন। তো কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে এই আয়াতে যে উপস্থিত হলেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তুমি ভারী হও আর হালকা হও, জওয়ান হও বুড়া হও, আল্লাহর রাস্তায় বের হও, জান মাল দিয়ে। আল্লাহর রাস্তায় জিহাদ করো জান মাল দিয়া। এই আয়াত পর্যন্ত যাইয়া আবু আইয়ুব আনসারী কাঁদতে আরম্ভ করতেন, দাড়ি ভিজে যাইতেছে। ছেলেরা বললেন, আব্বা আপনি কাঁদেন কেন? কান্দি, তোমরা তোমাকে মদিনায় থাকে মরতে বলো, আল্লাহর কোরআন তোমাকে মদিনায় থাকতে দেয়। আল্লাহ তো বলতেছেন বেরোও, জান মাল নিয়ে জিহাদ করো। তোমরা একটা কাজ করো, আমি তো দুর্বল, উটের পিঠে উঠবার মতো শক্তিও আমার নাই, তোমরা ধরে আমাকে উটের পিঠে উঠাই দাও। উটের পিঠে উঠাবার পরে পথে যদি আমার মৃত্যু আসে আর আমি মারা যাই, তো যেখানে আমি মারা যাব সেখানে আমাকে দাফন করবে না। আমার মৃত্যুর পরেও আমার লাশকে নিয়ে প্রস্তন্তরিয়ার ময়দান পর্যন্ত যাইয়া সেখানে দাফন করবা, এর আগে আমাকে দাফন করবা না। বলে কেন? তা করবো কেন? বলে এই জন্যে যে তাহলে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলতে পারবো, আল্লাহ আমি জীবিত থাকতে সুস্থ থাকতে তোমার রাস্তায় জিহাদ করছি, তোমার রাস্তায় আমাকে চালাইছি, কিন্তু আমি শেষ বয়সে যুদ্ধে আমাকে চালাই দিচ্ছিলাম, কিন্তু পথে মৃত্যু হওয়ার পরেও আমার লাশকে তোমার রাস্তায়। এই জন্যে যতক্ষণ শ্বাস থাকবে, ক্ষমতা থাকবে, বুড়ো হলেও ততক্ষণ বড় বড় বক্তারা আছে, এই জন্য সংক্ষেপে কিছু কথা আলোচনা করব। এই যে জায়গাটা, সময়টা, এটা যে কত দামি, সেই দামি সময়টা যদি আমি নিঃশ্বাস জায়গায় ব্যবহার করি, আল্লাহ রসুল বলছেন খায়রুল বিকায়ে মাসাজিদ, কি জানি যে ঘরের মায়া করলাম, যে বিবির মায়া করলাম, যে ছেলের মায়া করলাম, আমার রোগটা বের হলে আগামী দিন তো আমাকে একটু ঘরে সময় দেবে। একজন বিরাট ধনী লোক আমি জানি, তো মারা গেছে ঈশার পরে,
তো এশার পরে মারা গেছে, তাড়াতাড়ি বের করে তাদের গোসল করানো হলো। গোসল করাইয়ে কাপড় টাপড় ভরাট হয়েছে। এখন একটু ম্যাঘ ম্যাঘ দেখা যায়, থেকে বলছে বৃষ্টি হয় কিনা, তাহলে এটা ঘরের ভিতরে উঠে রাখো খাটলাটা। ছেলেরা কয় যে না, বের করছি আমার ঘরে উঠবো। তাহলে যেই ঘর, যেই বাড়ি, যেই দালান কোঠার জন্য সর্বোচ্চ শেষ করলাম, সেই ঘরে আমাকে একটু সময় দিতে রাজি। তেমন যে আপনার পরিচয় দেবে না, এটা আল্লাহ তাআলাই করুণা রোগ দিয়ে প্রমাণ করা গেছে। কি করে আপনারা দেখেন নাই যে বিদেশে চাকরি করে বাপ আসছে করুণা হইয়া, বাসায় বিবি ছেলে মেয়ে কেউ ঢুকতে দেয়, যে আমার আব্বা বা আমার স্বামী এজন্য ঘরে ঢুকতে দেয় নাই। তাহলে এই যে দুনিয়াতে আমরা প্রমাণ পেয়ে গেলাম যে এতটুক সমস্যার জন্য ছেলে বাপের পরিচয় দেয় না, বাপ ছেলের পরিচয় দেয় না, তাহলে কঠিন কিয়ামত যেই দিনকার অবস্থা আল্লাহ পাক দিতে বলছেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। নবী দেখবেন কিয়ামতের মাঠে যেন লোকগুলা পাগলের মতো দৌড়াইতেছে, মনে যেটা পাগল হয়ে গেছে, আসলে ওরা পাগল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন, এই জন্য তারা পাগলের মতো চলবে। তাহলে সেই কঠিন দিনে পরিচয় দেবে না। পরিচয় একমাত্র আপনার সাথে দেবে আপনার আমল, ইবাদত, নেক আমল। এই ছাড়া কিছুই আপনার কাজে আসবে না। তা আমি মাহফিল থেকে যদি বাজারে করি, এখানে এসে আমি যদি শুধু এখানে এসে বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। দিন রাতে 24টা ঘন্টা, 5 ওয়াক্ত নামাজ 5 ঘন্টার ভিতরে আদায় করা হয়। 24 ঘন্টার 5 ঘন্টা বাদ দিলে থাকে 19 ঘন্টা। তো যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহ তাআলা 24 ঘন্টার গুনাহ তার মাফ করে দেন। এক হাদিস আসলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে রাবি, যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহ তাআলা তার জন্য 10,000 নেকি তাকে দান করে, 10,000 গুনাহ তার মাফ করে দেন, 10,000 দরজা জান্নাতের মধ্যে তার মর্তবা বাড়াই দেন। এইখানে আসে বসে একবার বিসমিল্লাহির রহমানির রহিম সবাই পড়ছি, বারবার বসে কি পড়া হয়েছে? এই জন্য নিজের নাজাতের জন্য ময়দানে ছুটে আসেন। ঢাকা থেকে কাবিলউদ্দিন সরকার সাহেব আসতেন, পরে যদি আসে দেখেন এই এলাকার লোকজন জড়ে যায়, তো কষ্ট পাইতে পারে যে আমি এত দূর থেকে আসলাম আর এই এলাকার লোকজন এখানে উপস্থিত হলো। এই জন্য আমি আশা করি আপনারা অতি তাড়াতাড়ি মাহফিল ময়দানে উপস্থিত হয়ে যাবেন। তো আমি যে আয়াত করছি,
তার উপরে আমি কিছু কথাবার্তা বলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন মান আমিলা সালিহান মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যেই ব্যক্তি নেক আমল করে তাই সে পুরুষ হোক বা মহিলা হোক। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক উভয়ের কথা বলছে, পুরুষ হোক বা মহিলা হোক, যদি সে ভালো কাজ করে আর ভালো কাজ করবার পূর্বে ঈমানটা শর্ত। কারণ অনেক ভালো কাজ কিন্তু অমুসলমানরাও করে, না করে না? করে। তার বাড়ির পাশে একটা খাল আছে, একটা চাষ সে দিয়ে দেয় জনসেবার জন্য, একজন দেখেছে সাহায্য দিল। ভালো কাজ অমুসলমানরাও করে, কিন্তু সেই ভালো কাজ তার আমল নামায় থাকবে না। অমুসলমানরা যে ভালো কাজ করে এর ফায়দাটা সেই হায়াতের মধ্যে পাবে। তার হয়তো বিপদ আবার দূর হলো, কিন্তু আখেরাতে সে কিছুই পাবে না, যেহেতু সে আখেরাতের বিশ্বাসী না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ভালো কাজ করলো পুরুষ হোক আর মেয়ে লোক হোক, সে মুমিন অবস্থায়, ঈমানদার অবস্থায়। ঈমানদার যদি না হওয়া যায় তাহলে তার কোনো আমল নামায় দাঁড়াবে না, টিকবে না, সব পড়ে যাবে। যেমন ধরেন একটা তসবিহ আপনি গাঁথবেন, তসবিহটা সুতায় আপনি দানাগুলো গাঁথতেছেন, 200-400 গাঁথতে পারছেন, এখন সুতোটা লাগাইছেন, দেখেন একটাও নাই দানা, আছে তো? অথচ তার গাঁথাটা কিন্তু ঠিক, সে গাঁথছে, কিন্তু তা নাই। কেন নাই? যে ওই সুতার মাথায় যে একটা গিট দিয়ে দিতে হবে, এইটা উনি দেয় নাই। তো সুতার মাথায় গিট না দিলে 500 গাঁথলে 100 হয় না। ওরকম যে নাকি ইমানের গিটটা না দেয়, ও যদি নামাজ পড়ে, ও যদি রোজা রাখে, ও যদি হজ করে, যাকাত দেয়, ও জনসেবা করে, তাহলে ওর আমল নামায় কোনো নেকি দাঁড়াবে না। এই জন্য আগে ঈমান ঠিক করতে হবে। শিরক মুক্ত ঈমান, কথায় কাজে আল্লাহর সাথে কেউ শরীক করা যাবে না। অন্যান্য জাতির ধারণা আছে যে আল্লাহ একা সবকিছু পারে না, এই জন্য তারাও অনেক কিছু বানায়। যেরকম প্রধানমন্ত্রী একা পারে না, এই জন্য বাণিজ্য মন্ত্রীর আগে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী লাগে, পররাষ্ট্রমন্ত্রী লাগে, ক্রীড়ামন্ত্রী লাগে, সব কিছু লাগে। দেশকে কন্ট্রোল করে শান্তি করতে হলে অনেক বাহিনী লাগে, সবটা করে। কিন্তু দেশে যে উচ্ছৃঙ্খলা হয় যে কারণে শুধু সেই মন্ত্রীকে বানায় না। কারণ দেশের উচ্ছৃঙ্খলা অশান্তি হয় চরিত্রের অভাবে। কিসের কারণে? চরিত্রের অভাবে। সবাই যদি চরিত্রবান হতো তাহলে দেশে দাঙ্গা হাঙ্গা হতো না, তাহলে দেশে চুরি হতো না, দেশে ডাকাতি হতো না, দেশে আত্মসাৎ হতো না, দেশে মন্ত্রীরা পর্যন্ত ঘুষ খাইয়া চাকরি দিত না। যদি রেখে কি হতো? চরিত্র গঠন হতো। তো আমাদের দেশে ক্রীড়া মন্ত্রী আছে, খেলার মন্ত্রী আছে, স্বাস্থ্য মন্ত্রী আছে, চরিত্র মন্ত্রী নাই। এই জন্য বাহিনী যতই বাড়াক দেশের শৃঙ্খলা ফিরে আসবে না। মদিনার পয়গম্বর
দেশে যখন নাকি চরিত্র গঠন করতেন, তাহলে আর একজন পাহারাদার পাঠান লাগে নাই। দেখছে একটা মহিলা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে রাত্রে হাঁটে গেছে, তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করার মতন কোন মুসলমান পাওয়া যায় না। এই জন্য আল্লাহ আল্লাহ পাক নিজে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল, আপনি সবথেকে উত্তম চরিত্রের অধিকারী। আর রাসূলের থেকে যে চরিত্র যারা শিখছিল, তারাও সেই জন্য দামি হয়ে গেছে। এত দামি যে বহু সাহাবী তারা দুনিয়াতে বসে বেহেশতের সুসংবাদ পাইয়েছিলেন। এই জন্য রাসূল বলছেন যে এত ভাগ করা লাগবে না, আল্লাহ পাক সবকিছু একাই করেন নাকি? আরে যার জোড়ই জোড়ই কাজ করা লাগে, তার আলো প্রত্যেক ডিপার্টমেন্টের লোক লাগবে। তো আল্লাহ তাআলা কাজ বাজ করার শুধু হুকুম দিয়ে। কোরআন সূরা ইয়াসিনের শেষে আল্লাহ পাক বলছেন, ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন জিনিস যখন আল্লাহ করার ইচ্ছা করেন, তখন বলে যায় যে এই জিনিসটা হয়ে যাও, বা সাথে সাথে সেটা হয়েই যায়। আল্লাহ সেগুলোর শৃঙ্খলা রক্ষা করার জন্য ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে রাখছেন। তো ফেরেশতারা আল্লাহ পাকের মাখলুক দাস হিসাবে তারা সেই খেদমত করে যাচ্ছে, কিন্তু আল্লাহর কাজের মধ্যে কেউ শরীক নাই, একমাত্র একাই সবকিছু করে। আসমান জমিন একাই বানাইছে, পাহাড় পর্বত একাই বানাইছে, সমস্ত মাখলুকাত একাই বানাইছে, কেউ তার সাথে শরীক নাই। এই জন্য ওয়াহদাহু লা শারীকা লাহু, যে তিনি একা, তার সাথে কোনো শরীক নেই। আর আমার কাজে কথায় যদি কোনো কাজে শরীক হয়, তাহলে আমি মুশরিক, আমার ঈমান ঠিক নাই। আর আমি যদি কোনো আমল করি, আমলেরও কোনো কি নাই। এই জন্য আমরা কি করব? প্রথম নম্বরে শিরক মুক্ত ঈমানটা ঠিক করব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার ভিতরে 24টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা। এই 24টা অক্ষরের মধ্যে একটারও কোনো নক্তা নেই, কোনো নক্তা নাই, একটা অক্ষরের। বিনা নক্তার কালিমা, এই কালিমা যখন পড়বে, আল্লাহ তাআলা ইয়াকিনের সাথে পড়ার সাথেই তার এই 24 ঘন্টার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এই জন্য শিরক মুক্ত ঈমান প্রথম ঠিক করতে হবে, নিজের সাথে যাচাই করতে হবে, শিরক মুক্ত ঈমানদার হতে হবে। সব কিছু করেন একমাত্র আল্লাহ। আমরা যদি বলি, অনেকে আমরা বলে থাকি, এবছরে দুটো গাভী আছে বলে বাঁচা রয়েছে, গাভী বাঁচাই রাখছে, দুধ না বেশি বেশি খাইতে পারতাম না, এবার গাভীতে বাঁচাই রাখছে, এবার তারা মুশরিক হয়ে গেছে। এ যদি বলতো যে গাভীতে রসিলায় আল্লাহ পাক এবার আমাকে বাঁচাই রাখছেন, হ্যাঁ সুন্দরভাবে আল্লাহ তাআলা দিয়ে চালাইছেন, তাহলে সে মুশরিক হতো না। এই দোকানটা এবার বাঁচাইছে, আবারে ওই ছেলেটা বিদেশে ছেলে বলে বাঁচিয়ে আছে, আমরা বাঁচিয়ে থাকতাম না, এবার সবগুলো মুশরিক। যদি বলতো ছেলেটা বিদেশে আছে, এই ওসিলায় আল্লাহ আমাদের বাঁচাইছে, কোনো সমস্যা হয় নাই, কোনো ঋণ হয় নাই, তাহলে তার জন্য বৈধ ছিল, ঈমান ঠিক ছিল। কিন্তু সবকিছু বলা যাবে, বলার একটা কাইফিয়ত আছে। এই জমিতে কিছু ফসল হয়েছে, এটি বাঁচিয়ে আছে, শিরক হয়ে গেছে। যদি বলতো এই জমির ফসলের দ্বারায় আল্লাহ আমারে বাঁচাই রাখছেন, তাহলে মুশরিক হতো না।
ক্ষমতাটা আল্লাহর উপরে নিয়ে চলতে হবে, এটা আর কেউ পারে না, একমাত্র আল্লাহ পারে। সব থেকে গুরুত্বপূর্ণ এটা, একটা মানুষ যদি শিরক মুক্ত ঈমানদার হয়, সব ক্ষমতা আল্লাহর উপরে রাখে, এরপরে যদি কিয়ামতে তার একটা নেকিও না পাওয়া যায়, একটাও নাই, খালি শিরক মুক্ত ঈমান আছে, তো আল্লাহ তাআলা এই কাজের কারণে, নাফরমানির কারণে কিছু শাস্তি দিয়া আল্লাহ শেষকালে করে জান্নাতি করে দেবে। আর শুধু এই যে শিরক মুক্ত ঈমানটার দাম আল্লাহর কাছে এত বেশি যে ওই এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে আর কেউ যদি রাখে নাই, একমাত্র সবকিছুর মালিক আল্লাহ, আর শান্তির তরিকা একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটার মধ্যে যখন বান্দা আসবে, তাহলে তার এই ঈমানটুকের দাম আল্লাহর কাছে এত বেশি যে শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাআলা ওরে মাফ করবেন, এরপরে ওরে জান্নাত দেবেন। ওরে যে জান্নাতটা দেবেন, সেই জান্নাতটাই দুনিয়ার থেকে 10 দুনিয়ার সমান হবে। তাহলে শিরক মুক্ত ঈমানের দাম আল্লাহর কাছে কত বেশি। তো ঈমানের পরে আমি মাঝে মাঝে বলে থাকি, 3টে কাজ করলে আশা করা যায় তারা জান্নাতি হবে ইনশাআল্লাহ। একটা হলো শিরক মুক্ত ঈমান, আর একটা হালাল খানা, আর একটা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে ওয়াক্ত মতন পড়া। এই 3 আমল যার ঠিক হয়ে যাবে, এই লোকটা জান্নাতি হবে ইনশাআল্লাহ। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, কিন্তু আমার খানা, আমার টাকা হালাল না, তাহলে আমার নামাজ হয় নাই, যাকাত হয় নাই, হজ হয় নাই, কিচ্ছু হয় না। যেহেতু আল্লাহ রাসূল বলছেন, জিসমুন গুযিয়া বিল হারাম লা ইয়াদখুলুল জান্নাহ, যেই শরীরটা হারাম মালের দ্বারা হৃষ্টপুষ্ট হবে, এই শরীর বেহেশতে প্রবেশ করবে না। এই জন্য হালাল খাইতে হবে। শুধু আমাদের উপরে না, আল্লাহ তাআলা রাসূলদেরকে বলছেন ডাক দিয়া, কোরআন শরীফে আছে হাদিসটা, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ, তোমরা আগে হালাল খাও, এরপরে নেক আমল করো। তো নবীদেরকে যদি হালাল খাইয়ে নেক আমল করতে বলে, আপনি মনে করছেন নাকি যে হারাম খাইয়া হারাম টাকা দিয়ে 5 বার হজ করবেন আর জান্নাত দেখবেন? সম্ভব না। এই জন্য হালাল খাইতে হবে। আল্লাহ, তো আমি যে আয়াতটা পড়ছিলাম, যে এই আয়াতে আল্লাহ পাক 2 দলের কথা বলছেন, পুরুষ এবং মহিলা। পুরুষ যদি নেক কাজ করে ঈমানদার হইয়া, মহিলারা যদি নেক কাজ করে ঈমানদার হইয়া, তাহলে আল্লাহ বলেন তাকে এই দুনিয়ায় আমি একটা শান্তির জিন্দেগি দেব, হায়াতান তাইয়্যিবা, একটা শান্তির জিন্দেগি আমি দেব। আল্লাহ তাআলা যাকে 4টে জিনিস দিয়েছে, তাকে দুনিয়ায় শান্তি দিয়েছে। একটা, তার ঈমান আছে, শরীরটা ভালো আছে, অসুখ বিসুখ নাই, তার কোনো শত্রু নাই, আর তার অন্তত একদিনের খাবার ঘরে আছে। এই লোকটা সব থেকে বেশি শান্তিতে আছে। ও যেখানে মনে চায় সেইখানে ঘুমাই থাকতে পারে, কিন্তু কোন এমপি, মিনিস্টার, চেয়ারম্যান সাহেব রাস্তায় ঘুমাতে পারে?
বলাই বলে না টাকা আসে না শত্রুরা গুলি করে না কি করে। এই জন্য আল্লাহ রসুল বলছেন যাকে ইমান দেওয়া হয়েছে এবং তার শরীরটা সুস্থ আছে আর ন্যাক আমল করে আর তার কোনো শত্রু নাই, এই দুনিয়াতে অত্যন্ত শান্তিতে আছে। তারা কেউ মারতে চায় না, তারা কেউ তার বিরুদ্ধে মামলা করে না, তার পিছনে শত্রুরা ধাওয়া করে না। এই জন্য আল্লাহ বলছেন যে ঈমান ঠিক করে যে নেক আমল করবে আমি তাকে দুনিয়াতে শান্তির জিন্দেগি দেব। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, যে কি ভালো কাজ করবে ঈমানদার হইয়া এই দুনিয়ায় আমি তাকে শান্তির জিন্দেগি দেব। আখিরাত তো আছে এই দুনিয়ায়, ফি হাযিহিদ দুনিয়া। আল্লাহ তো মহিলারা তাদের তো বলা হয়েছে আসলে আল্লাহ তাআলা এই পুরুষের থেকে মহিলাদের সম্মান আরো বেশি দিয়েছে। 114টা সূরা কোরআন শরীফে, এর মধ্যে একটা সূরা পুরুষের নামে নাই, কিন্তু মহিলার নামে আছে সূরাতুন নিসা। মহিলাদের নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছে। তারপরে আবার রাসূল যখন মেরাজে গেছেন, মেরাজ থেকে এসে বলছেন আমি যখন বেহেশতে দোজখ ভ্রমণ করি তখন জাহান্নামের ভিতরে মহিলাদেরকে বেশি দেখছি, পুরুষের তুলনায় মহিলারা জাহান্নামে বেশি। সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর কি কারণে? রাসূল বললেন যে মিথ্যা কসম করে আর স্বামীর নাফরমানি করে। মিথ্যা কসম, কথায় কথায় কি যে কসম করে। তো মহিলারা ঈমান ঠিক করার পরে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। হাদিসে বলছি, আমার আগে ইমদাদুল্লাহ কথাবার্তা বলছে, সেখানে বলছে যে আমাদের এখানে মহিলাদের জন্য কিছু কথা হওয়া দরকার, তা তো হয় না। এই জন্য আমি এইটার উপরে কিছু কথা বলার খেয়াল করছি। ওয়াজের ব্যবস্থা করা হয়েছে মাদ্রাসায়, পুরুষরা এখানে আসবে শুনবে, মহিলারা পর্দার আড়ালে থেকে শুনবে। কিন্তু ওয়াজ তো এই জন্য দেওয়া হয় নাই যে একেবারে বাজারের মধ্যে তারা গাঁথা ধরে ঘোরাফেরা করবে। এই জন্য জান্নাত কেনার জন্য ওয়াজের ব্যবস্থা করা হয়েছে, জাহান্নামী হওয়ার জন্য না। তো এই জন্য মহিলারা যদি ভালো হয়, নেককার হয়, তাহলে ওই ঘরটা কিন্তু ভালো হয় নাকি? ঘরটা ভালো হয় না। আর মহিলা যদি খারাপ হয় তাহলে ঘরটা খারাপ হয়। কোন মহিলা যদি ইমানদার হয়, নেককার হয়, তার স্বামী ঘুষ খাবে না, সুদ খাবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, কিছু করবে না। কারণ মহিলা কবে হালাল ভাবে রুজি কামাই করবা, যা পাও তাই আমরা খাবো, তোমার কাছে আমি কিছু চাইনি। তাহলে সে বাচ্চা আর কিছু করবে না। কিন্তু যদি সব ফরমান দেয় আমার জন্য এই আনবা, ওই আনবা, ওই আনবা, তা বাবু তা জানি কি চুরি হলো, ডাকাতি হলো, আমারে দেবা, তাহলে এই মহিলার জন্য এই ডাকাত হলো, চুর হলো, সুদখোর হলো, ঘুষখোর হলো, সবকিছু হলো এই মহিলার কারণে। এই জন্য মহিলারা যদি তার হয় তাহলে সেই পুরুষটা দুনিয়াতেই শান্তির জিন্দেগি পায়। আল্লাহ রাসূল বলছেন ঈমানটা ঠিক করার পরে মহিলারা যদি মাত্র 4টা কাজ করে তাহলে আল্লাহ পাক 8টা বেহেশতের দরজা তাদের জন্য খুলে দেবে এবং হুকুম দেবে যে কোনো দরজা দিয়া
যেই বেহেশতে যাইতে চাও বেহেশতে প্রবেশ করো। তাহলে বেহেশতে প্রবেশ করবে, 8টা বেহেশতের দরজা খুলে দেওয়া হবে, যেটাই যাইতে চাও যাও। আচ্ছা বলেন, তাহলে এই 8টা বেহেশতের দরজা খুলে দেওয়া হলো যাদের জন্য কাজের হুকুম দেশে মাত্র 4টা। কয়টা? 4টা। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো ঠিক মতো আদায় করিতে হইবে। 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো ঠিক মতো আদায় করিতে হইবে।